যে সমস্ত বিবাহিত ছেলেদের লিঙ্গ একদম জাগছে না, লিঙ্গ শক্ত হচ্ছে না, স্ত্রী সহবাসে একদম ব্যর্থ হয়ে যাচ্ছেন, তো বিভিন্ন ধরনের মেডিসিন আপনারা কিনে খেয়েছেন, বিভিন্ন ধরনের প্রোডাক্টস আপনারা ব্যবহার করছেন, তবুও একদম কাজ হচ্ছে না, তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত বিবাহিত ছেলেদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। কয়েকদিন আগে আমার চ্যানেলের যে কয়েন বক্স আছে, কয়েন বক্সে আমার চ্যানেলের এক ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে কুষ্টিয়া থেকে, যে ভাইয়া ইন্টিমেট খেয়েছি, কুস্তরিও খেয়েছি, জেল ব্যবহার করেছি, তবুও একদম কাজ হচ্ছে না, তো অন্য কোনো যদি মেডিসিন থাকে তাহলে প্লিজ একটু জানাবেন। তো সেই বন্ধুর অনুরোধেই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভিগোরেক্স 25, 50 এবং 100 mg ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে একটু 100 সম্পর্কে বলে দিই। এটা হচ্ছে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিগোরেক্স 100 mg ট্যাবলেট। এটার হচ্ছে গ্রুপ হচ্ছে সিলডেনাফিন 100 mg। তো এটার কিন্তু আপনাদের 25 হয় এবং 50 হয় এবং 100 হয়, তো তিনটা সমন্বয়ে এটা তৈরি করা হয়ে থাকে। তো এখন আমি কিন্তু পূর্বে এই সম্পর্কে একটা ভিডিও দিয়েছি, তো আজকে যেহেতু আপনারা রিকোয়েস্ট করেছেন, তো তার উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটা আমি কিন্তু তৈরি করতে যাচ্ছি। তো এখন যে বিষয়টা হচ্ছে, আপনাদের যাদের একদম বিয়ের পরে, অর্থাৎ যে 1 মাস 15 দিন পর থেকে আপনাদের এক যে কাম শক্তি যাকে বলা হয়, সেটা একদম আপনাদের হচ্ছে না, উত্তেজিত ভাবটা আপনাদের একদম থাকছে না, এবং লিঙ্গ আপনাদের একদম শক্ত হচ্ছে না। তো হয়তো মনে হচ্ছে যে শক্ত হবে, তার আগে এমনিতে বীর্যগুলো একদম বেরিয়ে যাচ্ছে, স্ত্রী সহবাসে একদম ব্যর্থ হয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই সমস্যাগুলো যাদের মধ্যে একদম রয়েছে, সেই দিনটা একদম শেষ, একদম শেষ। আপনাদের কোনো রকম কোনো টেনশন নাই এবং কোনো রকম কোনো আপনাদের ভয় নাই। তো আমি যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তো এই প্রোডাক্টটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো যারা আপনারা অলরেডিতে এমনিতেই দুর্বল, অনেকটা দুর্বল, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই 100 দিয়ে ডোজটা কিন্তু শুরু করতে হবে। তো তারপরে আপনাদেরকে আস্তে আস্তে কিন্তু মাত্রাটা কিন্তু আপনাদেরকে কমিয়ে আনতে হবে। তারপরে আপনাদেরকে 50 মাঝখানে খেতে হবে, খাবার পরে আপনাদেরকে মাঝে 25 খেতে হবে, এইভাবে কিন্তু ডোজটা আপনাদেরকে কমিয়ে আনতে হবে। তো আপনারা কিন্তু এটি ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাদেরকে ডোজটা কিন্তু মেনটেন করতে হবে। অনেক সময় দেখবেন যাদের শরীরে হরমোনের মাত্রা কিন্তু একদম কম, যে আমাদের যে সেক্স হরমোন আছে অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কিন্তু একদম কমে যায়, অর্থাৎ অনেক সময় লো হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষার কিন্তু কিছু বিষয় থাকে, হরমোন কিন্তু টেস্ট করতে হয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু একজন অবশ্যই যে যৌন, অর্থাৎ যে চর্ম যৌন যে রোগ বিশেষজ্ঞ যে ডাক্তারগুলো আছে, আপনাদের কিন্তু তাদের নিকটে যেতে হবে, এবং তাদের কাছে গিয়ে কিন্তু আপনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং তারা যে অনুযায়ী মেডিসিন আপনাদেরকে দেবে সেই অনুযায়ী কিন্তু মেডিসিন আপনাদেরকে সেবন করতে হবে। তো এগুলো প্রয়োগের পরে যদি আপনাদের না হয়, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বললাম। আর আপনাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে হরমোন বৃদ্ধিজনিত কিন্তু খাবারগুলো আপনাদেরকে কিন্তু প্রতিনিয়ত সেবন করে যেতে হবে, এবং আপনাদেরকে টেনশন ফ্রি আপনাদেরকে থাকতে হবে, এবং আপনাদের যাদের যে ঘুমের সমস্যা আছে, ঘুমের সমস্যাগুলো একদম দূর করতে হবে। আপনাদের যাদের রাত জাগার সমস্যা অভ্যাস আছে, সেই অভ্যাসগুলো আপনাদেরকে কিন্তু দূর করতে হবে। আর যারা অতিরিক্ত চা কফি বিড়ি সিগারেট আপনারা প্রচুর পরিমাণে খেয়ে যাচ্ছেন, এবং মিষ্টি জাতীয় খাবারগুলো আপনারা প্রচুর পরিমাণে খেয়ে যাচ্ছেন, সেগুলো কিন্তু আপনাদেরকে পরিহার করতে হবে। তো বন্ধুরা, এগুলো কিন্তু নিয়ম আপনাদেরকে অবশ্যই কিন্তু মেনে চলতে হবে। এর পাশাপাশি আপনারা এই ভিগোরেক্স 100 mg ট্যাবলেট প্রতি রাতে একটি করে
সেবন করতে পারেন, ঠিক সহবাসের 1 থেকে 2 ঘন্টা পূর্বে। তাহলে বুঝতে পেরেছেন, তাহলে আপনাদের 100% গুণাগুণ আপনাদের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন, ঠিক সে ধরনের প্রোডাক্ট লিখে আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমরা কিন্তু সে ধরনের ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো এখন কিন্তু আমি আপনাদের কমেন্টের রিপ্লে হিসাবে এবং আপনাদের কিন্তু মতামতের উপরে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়ে যাই। আপনারা যে ধরনের ভিডিও আমার কাছ থেকে চান এবং যে সমস্ত বিষয় আপনারা সীতা মেডিসিন কর্নারের কাছ থেকে জানতে চান, ঠিক সে ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা